নমস্কার বন্ধুরা। আজকে ৪ঠা জুলাই। তো আমরা জানি যে স্বামী বিবেকানন্দের অর্থাৎ স্বামীজির প্রয়াণ দিবস। আজকের দিন তিনি পরলোক গমন করেছিলেন। তো তার প্রয়াণ দিবস নিয়ে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। স্বামীজির মহাপ্রয়াণ। সেদিন ৪ঠা জুলাই ১৯০২ সাল শুক্রবার। স্বামীজি প্রতিদিনের মতোই সেদিনও ভরে উঠেছিলেন। আজ তার মনে যেন এক প্রশান্তির ছাপ, মনে সদাই প্রফুল্লের ছোঁয়া, মুখে স্মিত হাসি। কারণ তিনি জানতেন আজ আমেরিকার স্বাধীনতা আর তার মুক্তি। শরীরের সব অসুখ যেন এক নিমেষে উধাও, মনে নতুন আনন্দ, শরীরে নতুন শক্তি, শরীর ঝরঝরে, আর কোনো কষ্ট নেই। স্বামীজি মন্দিরে গেলেন, ধ্যান করলেন। আজ সদা মনে মনে গুনগুন, অশান্তি নেই। উপাসনার পর গুরুভাইগণে সবে মিলে করে প্রাতরাশ। বেলাক্রমে বাড়ে, সকাল ৯টা সাড়ে। তিনি বসেন পুনর্ধ্যানে। গঙ্গার ইলিশ উঠেছে অনেক, খবর উঠল কানে। মহা উৎসাহে লোকজন নিয়ে স্বামীজি ইলিশ কেনেন। গুরু ভ্রাতাসনে মহানন্দে ভোজনে বসেন। সাথে ইলিশের নানান পদ, ভাজা, অম্বল, ঝোল। এরপর দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩ ঘন্টা গল্পাগারে ব্যাকরণ চর্চা করেন। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। স্বামীজি ধ্যানে বসেন। এটাই তার বোধহয় শেষ ধ্যান। ধ্যান শেষ হতে না হতেই তিনি বিশ্রাম নেন মেঝের বিছানায়। শিশুর মতো কান্না করেন তিনি। ঠোঁট ও কান দিয়ে দুফোঁটা রক্ত গড়িয়ে পড়ে। বুঝি কুণ্ডলিনীর শেষ ছোবল। স্বামীজির মাথা বালিশ থেকে গড়িয়ে পড়ে বাঁয়। গুরুভ্রাতাগণ বলে, এ কি হলো? হায় হায়, হায় হায়, হায় হায়। নমস্কার।